শুধু স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা, স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা, তার মানে বাসার ভেতরে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে মনে হলো আরে আজকের দিনে না আমরা দুজন ফাঁসছিলাম, দুজন ফাঁসছিলাম আজকের দিনে, একজন আরেকজনের গলা রশি ফালাইছিলাম এই দিনে, এটা স্মরণ হলো, এই দিনে আপনাদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্ক হয়েছে, স্মরণ হওয়ার কারণে এটা একটা বিশেষ ফিলিংস কাজ করলো, আলোচনা করলেন, নিজেদের ঘরোয়া কোনো কিছু, কোনো আনুষ্ঠানিকতা যেটাকে বলা যায় সেটা নয়, এতে কোনো দোষের কিছু নাই। কিন্তু মনে রাখবেন যে কালচার গুলো ভিন্ন ধর্মাবলম্বীদের থেকে এসেছে, ইহুদি নাসরাদের থেকে এসেছে, একজন মুসলমান সেগুলোকে অনুসরণ করবে। অতএব এটাকে আনুষ্ঠানিকতা দেওয়া, আনুষ্ঠানিকতার রূপ দেওয়া, ঘটা করা, এই কাজ সুন্নাত নয়, বরং এটি মুসলমানদের কোন কালচার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে একটা সময় আসবে তোমরা তাদের অনুসরণ করবে, তারা যা করবে তোমরা তাও করবে। বলা হলো ইয়া রাসূলুল্লাহ কাদের কথা আপনি বলছেন? ইহুদিদের কথা, নাসারাদের কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের ছাড়া আর কার কথা বলবো? ইহুদিদের কথাই বলা হয়েছে। এইজন্য ভাইরা আমার, এই বিবাহ বার্ষিকী বা এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এগুলা বিজাতীয়দের অন্ধ অনুকরণ থেকে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে কালচার দিয়েছেন সেটি আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ওই যে বললাম, স্বামী স্ত্রী একান্ত দুজনে একজন আরেকজনের সাথে আলাপ হলো, স্মরণ হলো, কোনো ফিলিংস কাজ করলো তাদের মধ্যে, একান্ত ঘরোয়া ভাবে, আনুষ্ঠানিকতার তেমন কিছু থাকলো না, ঘটার কিছু থাকলো না, এইটুকু জায়েজ হতে পারে, মুবাহ হতে পারে শর্ত সাপেক্ষে।